আমি তো তোমার কাছে রিজিক চাই নাই, তুমি সালাত আদায় করো, আমি রিজিকের ব্যবস্থা তোমার জন্য করে দেব। তুমি সালাত আদায় করো, আমি রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গোটা পৃথিবীর সকল মানুষ তারা ওই যে একটা জায়গায় একত্রিত হয় এবং সেখানে তাদের সকল ডিমান্ডগুলো তারা আমার কাছে তুলে ধরে, আমি তাদেরকে সকলের সকল ডিমান্ড পূর্ণ করলে আমার রাজত্বে ততটুকু পর্যন্ত টান পড়বে না যতটুকু টান পড়ে একটা বিশাল সমুদ্র থেকে এক ফোঁটা পানি নিলে। আপনার কি ডিমান্ড আছে? আপনার ডিমান্ড কই? আপনার সেই ডিমান্ড কার কাছে আপনি বলবেন? যুবকরা, আপনার প্রয়োজন আপনি কার কাছে বলেন? আপনি কেন অমুকের পিছনে ঘুরেন, তমুকের পিছনে ঘুরেন? আল্লাহর পিছনে কি একবারও ঘুরতে আপনার মনে চায় না? আল্লাহর কাছে কি একবারও চাইতে মনে চায় না? যিনি প্রথম আকাশে নেমে আসেন এবং তিনি বলতে থাকেন, এমনকি আলামিন মুস্তারজিকিন ফারজুকা, কারো কি রিজিকের প্রবলেম আছে, কারো তার চাকরি বাকরি না হয় না, অথবা তার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, অথবা তার আয় ইনকাম কমে গেছে, সে কি আমার কাছে চাইতে পারে না আমি তাকে দিতে চাই? আমি তো তাকে দিতে চাই। সে আমার কাছে চাইতে পারে না, আমি তো তাকে দেব। সে কি আমার কাছে সালাতে আমার জন্য দাঁড়িয়ে যেতে পারে না? লা নাসআলুকা রিজকা, আমি তো তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমরা রিজিক দেই। সালাতের সাথে আয়াতের এইটুকু সম্পর্ক কি? এর সম্পর্ক হচ্ছে, আপনি যদি আল্লাহর সাথে আপনার সম্পর্কটা বাড়িয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাকে না খাইয়ে মারবেন নাকি? কি মনে হয়? আহসিনুজ জন্না বিল্লাহ, তোমাদের আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণাটাকে সুন্দর করো। রাসূলুল্লাহ বলেছেন, হাদিসে কুদসিতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আনা ইনদা জন্নি আবদি ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমি আমার বান্দার ধারণা মতো ও যখনই আমাকে স্মরণ করে তখনই আমি তার সাথে হয়ে যাই। ইন্নানি মাআকুমা আসমাউ আরা, আমি তোমাদের সাথে আছি। হারুন এবং মূসা, তোমরা ফেরাউনের মতো দুর্ধর্ষ সন্ত্রাসী স্বৈরাচারের কাছে যাও দ্বীনের দাওয়াত নিয়ে, কোনো ভয় নাই, কোনো ডর ভয় করার কোনো কারণ নাই। ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, তোমরা যেহেতু আমার কথা পৌঁছে দিতে যাচ্ছ, আমি তোমাদের প্রোটেকশন প্রদান করব, আমি তোমাদের সাথে আছি এবং তোমাদের সবকিছু আমি শুনছি। আপনার কি মনে হয়? সে তো এই মহান রবই তো সেই মহান রব তো আপনার সাথে, আপনার কথা তিনি শুনছেন, আপনাকে দেখছেন। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, তিনি আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন, এমনকি সিজদায় যে আপনি যা কিছু করেন সেই বিষয়গুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পান। সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কোনো জিনিসই আল্লাহর অদৃশ্যে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যদি পৌঁছতে চান, আপনার নিবেদনগুলো তুলে ধরার জন্য সর্বোত্তম প্লেস হলো সিজদা। সেখানে যান। আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ওয়া হুয়া সাজিদুন, একজন ব্যক্তি সিজদায় আল্লাহর সবচেয়ে বেশি নিকটে চলে যায়। সেখানে গিয়ে বলেন, আপনি বলতেই দেখুন, বলেই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বলার সাথে সাথে কিভাবে সমাধান করে দেন। আই ক্যান সাইট থাউজেন্ডস অফ এক্সাম্পলস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে কিভাবে মানুষের আবেদনগুলোতে সাড়া দিয়েছেন। তিনি তো আবেদনে সাড়া দেওয়ার জন্যই তিনি প্রস্তুত আছেন। আপনি চাইতে পারেন না, জন্য তার কাছে আপনি চাইবেন, আপনার সমস্যাগুলো তার কাছে বলবেন। যুবকরা, আপনার কোনো কথা থাকলে আল্লাহর কাছে বলেন না। আপনার সবচেয়ে বড় বন্ধু হলো আল্লাহ, সবচেয়ে বড় বন্ধু। এর চেয়ে আপনি বড় বন্ধু কোথায় পাবেন? আল্লাহর চেয়ে বড় বন্ধু আপনি কোথায় পাবেন? লোকেরা অন্যদিকে ফিরে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আহ্বানকারী ডেকে তাকে বলতে থাকে, আমার কাছে আসো, আল্লাহর কাছে আসো, আল্লাহর কাছে আসো। আল্লাহর চেয়ে বড় বন্ধু কোথায় পাবেন আপনি? তিনি তো আপনাকে সম্মানজনক সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কারীম, তোমার সম্মানিত, তোমার দয়ালু মেহেরবান রব সম্পর্কে কে তোমাকে উদাসীন করে দিল? তিনি যদি তোমাকে এভাবে সৃষ্টি করতে পারেন, তোমার এই পৃথিবীর সবচেয়ে দামি প্রপার্টিগুলো তোমাকে ফ্রি অফ চার্জ, কোনো চার্জ নেওয়া হয় না, চোখ, কান, মুখ, কিডনি, তোমার অক্সিজেন এবং আলো, পানি, সবকিছু তোমাকে যিনি ফ্রি দিতে পারেন, সেখানে এই দুনিয়ার তুচ্ছ জিনিস তিনি তোমাকে দিতে পারেন না? এই সামর্থ্য তার নাই, এই ক্ষমতা তার নাই? তোমার রবের ব্যাপারে তোমার ধারণাটা এত খারাপ কেন? আপনার প্রিয় ভাই, আপনার সন্তানদেরকে আপনি আল্লাহকে চিনিয়ে দিন। আল্লাহকে চিনিয়ে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর জন্য জমিনকে, দুনিয়াকে আল্লাহ সুবহানাহু তাআলার জন্য সহজ করে দেবেন। আল্লাহ সুবহানাহু সে কথাই বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। শর্ত হলো একটাই, তারা আমার ইবাদত করবে, আমার সাথে কোনো শিরক করবে না। তাহলে আমি এই জমিনে তাদের জন্য, এই জমিনকে তাদের করায়লত্ব করে দেব, তাদের করতলগত করে দেব, তাদের অধীনস্থ করে দেব, তাদের দিনকে তাদের মন মতো করে গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেব এবং তাদের সকল ডর ভয় আমি দূর করে দেব। কোনো কিছু তাদের জন্য থাকবে না, আমি এরকম তাদেরকে করে দেব। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
আপনার গোলটাকে নির্ধারণ করুন, আপনার সময়টাকে আল্লাহর জন্য আপনি ব্যয় করুন। আল্লাহর জন্য আপনি যদি সময় ব্যয় করেন, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবেন। আপনার বয়সের মধ্যে 20-30 হয়ে গিয়েছে, আপনি কি করেছেন? আপনি আপনাদের পূর্বপুরুষদের দিকে তাকান তো, 20-30 বছর তারা কি করেছে? 20-30 বছর তারা এই গোটা পৃথিবীতে তারা চষে বেরিয়েছে। আপনার পূর্বপুরুষদের দিকে তাকিয়ে দেখেন না, তারা 20-30 বছর তারা কি করেছে? আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাদের দিকে তাকান, তারা এই বয়সে তারা কি করেছে, তাদের অবস্থাটা কি, তারা দিনকে কিভাবে গোটা পৃথিবীর, অথবা আপনাদের যদি সবচেয়ে বড় আপনাদের পূর্বপুরুষদের দিকে তাকান, সেটা যদি আপনি আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, অথবা আপনি ইমাম বুখারী, মুসলিম, তাদের দিকে তাকিয়ে দেখেন না তারা এই বয়সে কি করেছে। ইমাম নববীর দিকে তাকান, ইবনে হাজার আসকারী কত বছর বেঁচেছিল তারা, ইমাম শাফি কত বছর বেঁচেছিল, কত বছর, তিনি যা লিখেছেন এগুলো তো আপনি পড়েও শেষ করতে পারবেন না। তারা তাহলে পড়াশোনা তারা কবে করেছে, সংসার তারা কবে চালিয়েছে, এবং অন্যান্য কাজগুলো তারা কিভাবে করেছে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তো সময় কোন দিকে আপনি কাটাচ্ছেন, আপনার সময় আপনি কোন দিকে কাটাচ্ছেন, সময়টাকে নিয়ে আপনি যুবকদের সবচেয়ে ঘৃণিত যে অভ্যাসটি, অথবা তাদের জন্য সবচেয়ে ডিস্ট্রাকটিভ যে জিনিসটি, তাহলে যে তাদের সময়ের কোনো মূল্য নাই তাদের কাছে। গল্পে, আড্ডায়, অথবা সোশ্যাল মিডিয়াতে ইত্যকার জিনিসে তার ঘন্টার পর ঘন্টা তার চলে যায়, সে কখনো বোঝে না। যুবকরা যদি আপনাদের সময়গুলোকে যদি আপনারা বাঁচাতে চান, তাহলে যতক্ষণ সময় আপনারা সোশ্যাল মিডিয়াতে কাটাবেন, ততক্ষণ সময় আপনারা ঠিক ততটুকু সময় আল্লাহর জন্য কাটিয়ে দেখুন। আপনি 1 ঘন্টা তো মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন, 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করুন, 1 ঘন্টা সালাত আদায় করুন, 1 ঘন্টা দিনে জ্ঞান অর্জন করুন। এই কাজগুলো আপনারা করুন। যুবকদের প্রবলেমগুলোর মধ্যে আরেকটি প্রবলেম হলো যে যুবকরা আজকে একটা জ্ঞানহীন জাতি, বিশেষ করে ইসলামিক জ্ঞান তাদের নাই। আপনি দেখবেন কেবলমাত্র দুনিয়ার জ্ঞান নিয়ে তারা প্রচন্ড ব্যস্ত, দুনিয়ার জ্ঞানে তারা প্রচন্ড জ্ঞানী। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া মা আনিল আখিরাতি হুম গাফিলুন। আলিম বিদ দুনিয়া জাহিলুম বিল আখিরা, তারা যে দুনিয়ার পণ্ডিত, কিন্তু আখিরাতের ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই, আখিরাত সম্পর্কে তারা জানেই না, দ্বীনের ব্যাপারে তাদের জানা নাই। আপনারা শুধুমাত্র বেড়াইদের কয়েকজন যুবক নিয়ে বাংলাদেশকে চিন্তা করলে হবে না, বাংলাদেশে চিন্তা করতে হবে এর বাইরে এখানকার কয়েকজনের বাইরে, যে তাদের জ্ঞানের লেভেল, দিন সম্পর্কে তাদের জ্ঞানের লেভেল কোথায়, কোন জায়গায় আছে। তারা এতটা খারাপ অবস্থায় আছে দিন সম্পর্কে, দিনের মৌলিক বিষয়গুলো তারা জানে না, এই বিষয়গুলো সম্পর্কে তাদের মৌলিক কোনো ধারণা নাই, এগুলো সম্পর্কে তাদের কোনো পড়াশোনা নাই। অতএব যুবকদেরকে দিনের জ্ঞান অর্জন করা দরকার, মনে রাখা দরকার। মুসলিম যুবকরা যতদিন পর্যন্ত তারা আলোকিত মানুষে পরিণত হবে, তারা জ্ঞানীতে পরিণত হবে, যতদিন পর্যন্ত তারা হতে পারবে না, ততদিন এই সমাজকে আপনি উদ্ধার করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হলো ওয়াজহারাল জাহলু, যে জাহালাত চারিদিকে ছড়িয়ে পড়বে। এবং রাসূল বললেন এমন একটি সময় আসবে যে লোকেরা তারা রুউসান জুহালা, জাহেলদেরকে তারা নেতা হিসেবে গ্রহণ করবে। তারা তাদেরকে জিজ্ঞেস করবে এবং তারা এমন কিছু তাদেরকে বলবে যেগুলো না আছে কোরআন এবং না আছে সুন্নায়, এবং তারা নিজেরাও পথভ্রষ্ট, ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও তারা পথভ্রষ্ট করবে। বিকাম এনলাইটেন্ড এন্ড এডুকেটেড। আপনি জ্ঞানী হতে হবে, কারণ জ্ঞান আপনার সম্পদ, মনে রাখা দরকার। আল হিকমাতু দাল্লাতুল মুসলিম হাইসু ওয়াজাদাহা ফাহুয়া আহকু বিহা। রাসূলুল্লাহ বলেছেন জ্ঞান হচ্ছে মুসলমানের হারানো সম্পদ। আপনার হারানো সম্পদ, এটা আপনি যেখানে পাবেন এটাই আপনার, এটাকে আপনার নিতে হবে, ধরে নিতে হবে, এটাকে আপনার অর্জন করতে হবে। দিনই জ্ঞান অর্জন করার জন্য আপনাকে সময় ব্যয় করা, প্রচেষ্টা ব্যয় করা, এটা আপনার কাজ। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেওয়ার জন্য রাজি। এমন একজন রব যিনি চাইলে খুশি হন, না চাইলে রাগ করেন। বুঝেননি? এমন একজন আছে এই পৃথিবীতে, কাউকে আপনি খুঁজে পাবেন যিনি চাইলে খুশি হয়, না চাইলে রাগ করে। এমনকি আপনার পিতা মাতাও না, বেশি চাইলেই তারা রাগ করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মেহেরবান যে তার কাছে চাইলে তিনি রাগ করেন না, বরং তার কাছে চাইলে তিনি সন্তুষ্ট হন। তিনি এমন একজন রব, সে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের অবস্থাগুলো তুলে ধরুন। বিশেষ করে যুবকরা যেহেতু আয়োজন করেছেন, এবং এখানে সুবহানাল্লাহ, আমি এখানে আরো একবার এসেছি, আমার খুব ভালোবাসার একটা জায়গা। দিয়াম, আমি বলেছিলাম সেই দিনও যে দিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে উচ্চারিত একটা শব্দ, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো ছিল দিমা, তিনি কাজটা অব্যাহত করতেন, যেটাই করতেন এটা তিনি কখনো বন্ধ করে দিতেন না, তিনি অব্যাহতভাবে এটা চালাতেন। ইয়াং ম্যানদের এই আয়োজনে আমি আসতে পেরে আমাকে খুবই সৌভাগ্যবান আমি মনে করছি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কাদের?
যুবকদের আমল। রাসূল আসলাম বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়া আশ্রয় প্রদান করবেন, এরা কারা? এদের মধ্যে একদল আছে যারা যুবক, যারা ইবাদতের মধ্যে বড় হয়ে উঠেছে। এরা ইবাদতের মধ্যে বড় হয়ে উঠেছে, এরকম একদল যুবকের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তবে মনে রাখতে হবে যৌবন কেবলমাত্র বয়সের নাম নয়, যৌবন কেবলমাত্র বয়সের নাম নয়। আমি অনেক বৃদ্ধকে দেখেছি যারা যুবকের চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী। কারণ কি জানেন? কোন একজন বৃদ্ধকে বলা হয়েছিল আপনি বার্ধক্যেও এত ইবাদত, এত কাজ করেন কিভাবে, এত ইবাদত করেন, আপনার কোনো ক্লান্তি নাই? তিনি বললেন যৌবনে আমার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যে একবারও ব্যবহার করিনি, এবং এই জন্য বার্ধক্যে এসে আমি আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যেখানেই খাটাতে চাই, যেভাবেই খাটাতে চাই, এগুলো একটাও আমার সাথে বিট্রে করে না, আমি যা বলি এগুলো তাই শুনে। কারণ যৌবনে এগুলোকে আল্লাহর জন্য ব্যয় করেছি, এবার বার্ধক্যে এগুলো আমার কথা অনুসারে চলে, এগুলো আমাকে বিট্রে করে না, এগুলো আমি যেভাবেই আমি বলি সেভাবেই এগুলো আমার কাজ করে। যৌবন বার্ধক্য এটা বয়সের ইস্যু নয়, এটা অনেকটা হচ্ছে আপনার স্পিরিটের, আপনি কেমন করতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন বার্ধক্য, তখনই তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতেন, তার তাওয়াররামাত কাদামাহু, তার পায়ের গোড়ালিগুলো এগুলো ফেটে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আপনি এত ইবাদত করতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীতের এবং ভবিষ্যতের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, এত ইবাদত আপনার করা লাগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? যিনি আমার গুনাহ মাফ করে দিয়েছেন তার জন্য আমার ইবাদত তো আরো বেশি করা লাগে, আরো বেশি করা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বললেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তিনি তাকে লক্ষ্য করে বললেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যখন আপনার রিটায়ারমেন্ট, দ্য পিপল আর এন্টারিং ইনটু ইসলাম ইন ফ্লকস, ইন গ্রুপস, আপনার দায়িত্ব, আপনি দাওয়াত অলরেডি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, এখন দলে দলে লোকেরা ইসলাম গ্রহণ করছে, তখন আপনার কাজ হচ্ছে ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি তাসবিহ পড়ুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করুন। ইন্নাহু কানা তাওয়াবা ফাইযা ফারাগতা ফানসাব, আপনি যখন কাজ থেকে অবসর গ্রহণ করবেন তখন আপনি দাঁড়িয়ে যান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, এবং ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য আপনি আরো আগ্রহী হয়ে উঠুন, আরো আগ্রহী হয়ে উঠুন। যুবকরা, তাদের জন্য দুটো আদর্শের কথা, আমি তিনটি আদর্শ কোরআনে আছে, বহু আদর্শ আছে, আমি তিনটি আদর্শের কথা বলি। একটি আদর্শ আপনি একবার চিন্তা করে দেখুন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের কথা। তিনি কি নেয়ামতের মধ্যে তিনি ছিলেন, একবার চিন্তা করে দেখেন তো। ফেরাউনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। চিন্তা করে দেখুন তো, ফেরাউনের ঘরে তিনি লালিত পালিত হচ্ছেন, বড় হয়ে উঠছেন। ফেরাউন মানে হচ্ছে কেবলমাত্র শাসকই না, সেই সময়ের সবচেয়ে বড় টাকা পয়সার মালিক, কারণ সে সম্রাট, সবকিছুর মালিক। ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছে প্রিন্স, কিন্তু সেই প্রিন্সের কি এমন দায় ঠেকলো, কি এমন দায় ঠেকলো যে তিনি সেই ফেরাউনের ধর্মাদর্শের বিরুদ্ধে তাকে যেতে হলো? সে তো আপনাদের মতো যে যুবকরা আজকে যারা রাস্তাঘাটে তারা বিশ্ব বেহায়াপনা অথবা জেনা ফেস্টিভ্যাল যারা করছেন, যে সকল যুবকরা অথবা যুবতীরা করছে, এই সকল যুবকদের চেয়ে তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার গুণ বেশি তিনি লাক্সারি অ্যান্ড কমফোর্টে ছিলেন। তার তো সেখানে কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তার ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পাওয়া একটা দায়িত্ব। ওয়াসতানাতুকা লিনাফসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লক্ষ্য করে বলেছিলেন ওয়াসতানাতুকা লিনাফসি মুসা, আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি। ওয়ালিতুসনা আলা আইনি, সো দ্যাট ইউ আর ব্রট আপ ইন মাই ফ্রন্ট, ইন দ্য ফ্রন্ট অফ মাই আইজ, যেন তুমি আমার চোখের সামনে যেন বড় হয়ে উঠতে পারো, কারণ আমি তোমাকে দিয়ে একটা বিগ মিশন, একটা বড় মিশন আমি তোমাকে দিয়ে বাস্তবায়ন করবো। একটা বড় মিশন আছে। এই মিশনগুলো আপনাদের আজকের যুবকদের কথা বলছি। হোয়াট ইজ দ্য মিশন অফ ইউর লাইফ? আপনার জীবনের মিশন কি? আপনার জীবনের মিশন কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশনটা দেখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন যুবক, যে যুবকের হাতে তৎকালীন সবচেয়ে বড় প্রভাবশালী এবং এই পৃথিবীতে বোধ করি একজন মাত্র ব্যক্তি যার কথা কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন যে নিজকে সে গড হিসেবে দাবি করেছে। ওয়া আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, আমি ছাড়া আবার তোমাদের কে রব আছে?
সেই ব্যক্তির তার সালতানাতকে, তার সাম্রাজ্যকে কিভাবে তছনছ করে দিয়ে সেখানে দেখেন তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের ভিত্তি কিভাবে স্থাপন করেছেন। একবার দেখেন একজন যুবক যদি দাঁড়িয়ে যায় তাহলে কিভাবে সমাজ পরিবর্তন হয়ে যায়। একজন যুবক যদি দাঁড়িয়ে যায় সমাজ কিভাবে পরিবর্তন হয়। দেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন যুবক, দাওয়াত কোথায় দিয়েছেন পর্যন্ত তিনি দাওয়াত দিয়েছেন তার জেলখানায়ও তিনি দাওয়াত দিয়েছেন। ইয়া সাহিবাই সিজনি আরবাবু মুতাফাররিকুনা খায়র আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হে আমার কারা সাথী, দুই ভাই, দুই বন্ধু, আরবাবু মুতাফাররিকুনা খায়র, তোমরা যে বিচ্ছিন্ন গডদের উপাসনা করছো এরা উত্তম, আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, নাকি মহান রব যিনি একক এবং যিনি মহাশক্তিশালী সে রব উত্তম। তোমরা কার কাছে চাচ্ছ, কাকে তোমরা বলছো, কার কাছে তোমরা প্রার্থনা করছো, তোমাদের ফরিয়াদগুলো কার কাছে তোমরা তুলে ধরছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি মহত্ব, কি মর্যাদা প্রদান করেছেন একবার দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা তাকে কি প্রদান করেছেন। অথবা আরেক দল যুবকের কথা একবার চিন্তা করে দেখুন, তারা তৎকালীন, আমি আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার কথা বলছি, ইন্নাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবুল কাহফের একদল যুবকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, ইন্নাহুম ফিতয়াতুন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে গিয়ে বলেন আহসানুল কাসাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদিকে আসহাবুল কাহফের কথা বলতে গিয়ে তিনি বলেছেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, এরা ছিল একদল যুবক যারা তাদের রবের প্রতি তারা ঈমান এনেছে। এবং যারা এই যুবকদের কথা বলছে এই যুবকরা কিন্তু আমাদের মতো এরকম সাধারণ যুবক ছিল না, তারা কিন্তু ওইখানকার যে মিনিস্টার ছিল, মিনিস্টারদের সন্তান ছিল। কারণ এমনিতে আপনি সমাজে একটা বিপ্লব সাধন করতে পারেন না, ইউ নিড ব্যাকগ্রাউন্ড, ইউ নিড ব্যাকিং, ইউ নিড সাপোর্ট, ইউ নিড পোস্ট অ্যান্ড পজিশন। আপনার সমাজে এরকম একটা স্ট্যাটাস থাকা লাগে কাজ করার জন্য, আপনার এরকম একটা স্ট্যাটাস থাকা লাগে যে মানুষ আপনার কথা শুনবে। তারা সেখান থেকে তারা দাঁড়িয়ে গেল তাদের সমাজের বিরুদ্ধে, কারণ সমাজে অশ্লীলতা চলছে। কয়জন যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এরা বলছে যে তারা তিনজন, চতুর্থ জন কি সারিসুহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুম ওয়া সাদিসুহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা সাবআতুম ওয়া সামিনুহুম কালবুহুম। আল্লাহ তাআলা ওয়াসামিনহুম কালবুহুম বলে এখানে থেমেছেন, কিন্তু এর আগে বলেছেন রাজমান বিল গায়ব, তার মানে হতে পারে তাদের সংখ্যা ছিল 7। যেহেতু এরপরে আল্লাহ তাআলা কোনো মন্তব্য করেননি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওইখানে গিয়ে তিনি থেমেছেন। মনে হয় যে তাদের সংখ্যা 7, যাই হোক না তাদের সংখ্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল তাদের সংখ্যা জানেন, আর কেউ তাদের সংখ্যা জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন আল্লাহ জানেন বিইদ্দাতিহি মা ইয়ালামু ইল্লা কলিল ফামা তুমারি ফীহিম ইল্লা মিরাআন যাহিরা ওয়া লা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা। এরা একদল যুবক কি করেছে, সমাজে যা কিছু চলছিল, তাওহীদ বিরোধী কাজ চলছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বের বিরোধিতা চলছিল, মূর্তি পূজা চলছিল, অথবা অন্য কোনো কিছুর উপাসনা চলছিল, তারা এগুলোর বিরোধিতা করেছে। তারা দাঁড়িয়ে গিয়েছে, সমাজের লোকেরা তাদেরকে হত্যা করার পরিকল্পনা করেছে। তারা সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরামর্শ চান যে আল্লাহ আমাদের করণীয় কি। আল্লাহ সুবহানাহু বলেন ফাআউইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। ওকে ঠিক আছে, ওই যে পাহাড় আছে সেই পাহাড়ে গিয়ে আশ্রয় নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহম দিয়ে তোমাদেরকে বেষ্টন করে রাখবেন, পরিব্যাপ্ত করে রাখবেন। এবং তারা সেখানে যায়, সেখানে তারা কতদিন থাকে এটা তো আপনাদের জানা আছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেখানে তারা সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ 309 ইয়ার্স 309 বছর তারা সেখানে ঘুমিয়ে কাটিয়ে দেয়। এবং এরপর কি ঘটেছে তা আপনি জানেন। সেখান থেকে যখন তারা ফিরে আসে সমাজ কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গিয়েছে, সমাজ পরিবর্তন হয়ে গিয়েছে। যুবকরা যদি কোনো ইনিশিয়েটিভ নেয় they can become very much constructive and very much destructive। এখানে আপনি দেখতে পাচ্ছেন বেরাইদের এখানকার কয়েকজন যুবক তারা যে কাজ করেছে আলহামদুলিল্লাহ, এখানে কি বিশাল কাজ, সুবহানাল্লাহ। এবং এটার বারাকা দেখেন, এর আগে এসেছি যত লোক এখন তার চেয়ে অনেক অনেক বেশি, সুবহানাল্লাহ। এবং আয়োজন অনেক অনেক বড়, এবং এর মধ্যে তারা বিভিন্ন জ্ঞান ভিত্তিক কিছু আয়োজনও তারা করেছে, প্রতিযোগিতা করেছে আর অন্যান্য কিছু।